প্রত্যেকটা ভিউজ তাদের কাছে ম্যাটার করে। আমার কাছে যদি 10 থেকে 20টাও ভিউজ আসে তো সেটা আমার জন্য অনেক ফর লং ফর্ম ভিডিও। কিন্তু আর এক দিক থেকে ভয় বলছিল যে না, এটা তোমার জন্য নয়, তুমি এটা করো না। হাই, আমি মনিকা, আর আজকে ভিডিওটা আমি শুরু করছি। তো আমি প্রথম দিন ভিডিও বানাতে গিয়ে কি ফেস করেছি আজকে আমি সেটাই শেয়ার করছি। প্রথম দিন ভিডিও বানাতে গিয়ে আমি ক্যামেরাটা তো ধরে বসেই আছি, ফোনটা সামনে নিয়ে বসে আছি, বাট ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছি, ভিডিওটা অন করে আমি জানি না আমি কি বলবো। তো অনেকক্ষণ ধরে পজ ছিলাম, তো দেখছিলাম আমি যে কিভাবে বলবো, কারণ ভয়েসটা তো আমার নিজেরও পছন্দ নয়, আমার নিজের ভয়েসটা আপাতত এই মুহূর্তে। তো আমি জানি না পরবর্তীকালে এটা ঠিক হবে কি না, তো আমি ভিডিও করছি না। তো আমি একবার চেষ্টা করলাম যে হ্যালো গাইস থেকে স্টার্ট করে একটুখানি রেকর্ড করে যে দেখি যে কেমন লাগছে। তো আমি স্টার্ট করলাম, দেখলাম যে একটু ঠিক আছে, কোনো চালানো যাবে আর কি। তো আমি স্টার্ট করলাম, তারপর সেই দিনকে আমি কোনো কাট দিইনি, আমি কোনো স্ক্রিপ্টও বানাইনি, আমি নিজের মতো করে যা আমার মনে হয়েছে সেটা আমি বলে গেছি। তো সেটা তোমরা দেখতে পারবে আমার ফার্স্ট ভিডিওতে। আমি ভয় পাচ্ছিলাম কারণ আমি একদমই নতুন ছিলাম, আমি তো ক্যামেরাও কোনো দিন এরকম ফেস করিনি, কোনো দিন তো কিছু এরকম করিনি ভিডিও টাইপের কিছু। যাই ফটো বা তুলতাম, সেলফি তুলতাম। তো আমার মনে একটা ভয় লাগছে যে আমি কি ঠিক করছি, আমি কি ইউটিউব স্টার্ট করব কি করব না, এটা কি ঠিক হবে আমার ফেস দেখানো, তো যদি কেউ দেখে তো কি বলবে। কারণ সেই সময় আমাকে কেউ মানে চিনতও না, এখনও কেউ অবশ্য চেনে না, সেই ব্যাপার আলাদা, বাট একটা কেউ নকর টাইপের লাগতো তখন যে আমি কি ঠিক করছি কি না এই ইউটিউবটা স্টার্ট করে। আমি ভাবছিলাম লোকে কি ভাববে, আমি কি বোরিং লাগবো দেখতে, নাকি আমার ভয়েস ঠিকঠাক আছে তো, আমার অ্যাকসেন্ট ঠিকঠাক থাকবে তো, আমি কি কনফিডেন্স দেখতে লাগছি, এইগুলোর ভয় আমি পাচ্ছিলাম। আসলে সত্যি কথাটা কি জানো, আমি ভয় পাচ্ছিলাম ভিডিও বানাতে না, আমি ভয় পাচ্ছিলাম জাজমেন্টের জন্য। কেউ যদি আমাকে জাজ করে তো ওই কারণে ওই ভয়টা আরও বেশি হচ্ছিল, যেই কারণে আমি ভিডিও বানাচ্ছিলাম না এতদিন। বাট এখন আর সেই ভয়টা নেই, যে যা বলার বলুক, তা আমার কোনো আসে যায় না, আমি যেটা আমি করছি ওটা আমি করব। আর একটা ভয় ছিল, যদি কেউ না দেখে, যদি ভিউজ না আসে। অনেকে বলে যে ভিউজ ম্যাটার করে না প্রথম তুমি জাস্ট ভিডিও বানাতে যাও, তুমি কনসিস্টেন্সি মেনটেন করো, ঠিক আছে। বাট আমার মনে হয়েছে যেটা, যে নতুন যারা ইউটিউব স্টার্ট করছে তাদের কাছে ভিউজটা ম্যাটার করে, প্রত্যেকটা ভিউজ তাদের কাছে ম্যাটার করে। কারণ এই ভিউজটাই তাদের কাছে এক ধরনের ভ্যালিডেশন, যে কেউ আমার ভিডিও দেখছে, 10 সেকেন্ড হোক বা 20 সেকেন্ড হোক, সেটা যায় আসে না, সেটা তো পরের ব্যাপার। বাট ভিউজটা আমরা দেখতে পাচ্ছি যে এত আসছে, আমার কাছে যদি 10 থেকে 20টাও ভিউজ আসে তো সেটা আমার জন্য অনেক ফর লং ফর্ম ভিডিও। তো আমার মধ্যে এক ধরনের দ্বন্দ্ব চলছিল যে কি করব কি না করব। মন তো একদিকে বলছিল যে তুমি স্টার্ট করো, তুমি ট্রাই করো, কিচ্ছু হবে না। বাট আরেক দিক থেকে মাইন্ড বলছিল যে না, এটা তোমার জন্য নয়। কিন্তু আরেক দিক থেকে ভয় বলছিল যে না, এটা তোমার জন্য নয়, তুমি এটা করো না। এই নিয়ে একটা নিজের মধ্যেই একটা কনফিউশন ছিল যে করব কি করব না। এই যে করব কি করব না, এই ভয়টা যে আছে, এটা খুব সাইলেন্ট হয়, কিন্তু খুবই স্ট্রং হয়, এটা খুবই ইম্প্যাক্ট করে। বা শেষ মুহূর্তে নিজেকেই এইটাকে নিয়ে ফাইট করতে হয়, এটার জন্য কেউ সাহায্য করতে পারবে, এটা তোমার নিজস্ব লড়াই, এটা তোমাকে জিততে হবে। এবার দেখো, এবার তুমি যদি মনে করো যে না, আমার ভয়টাকে আমি, ঠিক আছে আমার ভয় করছে, আমি করব না, তো দ্যাটস আপ টু ইউ। বাট যদি মনে হয় যে না, ট্রাই করেই দেখি না কি হবে,
আলটিমেট কেউ কোনো খারাপ কমেন্ট করবে, কোনো ভিউজ আসবে না, ঠিক আছে করে দেখি। তো এইটা সম্পূর্ণ নিজের ওপর ডিপেন্ড করছে কি করতে হবে। সবচেয়ে বড় ভয় কি জানো, আমরা নিজেকে প্রশ্ন করি যে আমি কি যথেষ্ট। ভিডিও বানাতে স্টার্টই করলাম না, আমরা কম্পেয়ার করতে শুরু করি এক্সপার্টদের, যারা এখন ভালো পজিশনে রয়েছে তাদের থেকে, যে আমি কি তার মতো করতে পারছি। আরে বাবা, সে তো আগে কোনো না কোনো দিনও ফার্স্ট ভিডিও তো বানিয়েছিল, তারাও তো কোনো এক সময় নতুন ছিল, তারাও তো এরকম টাইপের ভিডিও করতো। আস্তে আস্তে কোয়ালিটি বিল্ড আপ করে, প্রথম কোয়ালিটি বিল্ড আপ করে না। তো সেই ক্ষেত্রে নিজেকে তাদের সঙ্গে তুলনা করে কোনো লাভ নেই, আমার যেটা মনে হয়। আর পারফেক্ট হয়ে শুরু করা যায় না, শুরু করলেই মানুষে পারফেক্ট হয়। আজও আমি নার্ভাস, আমি নিজেকে ডাউট করি যে আমি কি করতে পারছি। কিন্তু একটা জিনিস বদলেছে, এই ভয়তে আমি থেমে থাকি না, ভয়কে আমি সাথে নিয়ে চলি, কারণ ভয় পেয়ে কোনো লাভ নেই। যদি তুমি এই ভিডিওটা দেখছো আর তোমার মনে হচ্ছে যে আমার ভয় লাগছে ভিডিও বানাতে, তাহলে একটা কথা শুনে রাখো, ভয় মানে তুমি ভুল জায়গায় যাচ্ছ না, ভয় মানে তুমি নতুন জায়গায় যাচ্ছ। শেষে এটুকুই বলবো, তোমার প্রথম ভিডিওটা পারফেক্ট হবে না, আমারও ছিল না, কিন্তু তোমার প্রথম ভিডিওটাই তোমাকে ক্রিয়েটর বানাবে। ভয় থাকলেও শুরু করো, কারণ শুরু করাটাই আসল। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।